তো এখানে বলছে কি যে এখানে বলছে জড়জাগতিক ব্যক্তিগত ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্য দৃষ্টান্ত শুরু করা যায়। একজন জড় ভৃত্য যখন প্রভুর সেবা করে প্রকৃতপক্ষে প্রভুর ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টা করেন না, পক্ষান্তরে তার নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টা করে। আমরা যখন তার সেবা করছি কিন্তু আমরা প্রকৃতপক্ষে তার সেবা করছি না, আমরা প্রকৃতপক্ষে তার নিজের ইন্দ্রতৃপ্তির সেবার চেষ্টা করছি। কী করছি? নিজের। যেমন প্রভুর হাতে চাকরি করে, তাই না? তা আমরা মনে করছি যে প্রভুর সেবা করছে, কিন্তু না, তো বেতন দেওয়া বন্ধ হয়ে গেলে আর চাকরি করবে? ঠিক সেরকম। তো এইভাবে এখানে বলা হয়েছে চিন্ময় স্তরের ভক্ত কোনো রকম বেতন বা প্রতিদানের প্রত্যাশা করেন না, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এবং সর্বাবস্থাতে তিনি ভগবানের সেবা করে চলেন। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তি জড় ভোগের পার্থক্যের বিষয়। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখতে পাই যে কৃষ্ণ গোপিকাদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন, তখন তার বয়স ছিল 8 বছর। দেখুন কিভাবে 8 বছর বয়সে লীলা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু ভগবানের কাছে সম্ভব। কেন? সেই সময় দেখা গিয়েছে ভারতবর্ষে তাদের যে বালিকাদের যে বিবাহ হয়েছিল তাদের মাত্র 8 বছর বয়সে বিয়ে হয়ে যেত এবং তারা 12 বছর বয়সে তারা বালিকার মা হয়ে যেত। এইভাবে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রতিরূপে কামনা করেছিলেন, তাদের ইতিমধ্যে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব প্রদায়নীর মতো, তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরক্রিয়া প্রেম। কিন্তু কোনো বিবাহিত পুরুষ অথবা স্ত্রী যখন এই পুরুষকে কামনা করেন তাকে বলা হয় পরক্রিয়া প্রেম। তাই প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের প্রতি, কেননা তিনি হচ্ছেন পরম ভক্তা। সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণ তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না, তাই শ্রীকৃষ্ণকে তাদের পরম প্রতিরূপে পাওয়ার সহায়ক বাসনা তাদের মধ্যে ছিল। তাই গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, এই প্রেমটাকে বলা হয় পরক্রিয়া প্রেম। এই প্রেম রস অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। এই পরক্রিয়া রসে সমস্ত বিকৃতি দেখা যায় এই জগতে। অপ্রাকৃত জগতে কোনো বৃন্দাবনে সেরকম বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জগতের পরক্রিয়া রস অতি জঘন্য, কিন্তু অপ্রাকৃত জগতের এই শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক তার সর্বোচ্চ মহিমান্বিত। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের নানা রকম হতে পারে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি ভাবে ভগবানকে ভালোবাসা যায় বা রস আস্বাদন করা যায়। এই জড়জগৎ চিৎ জগতের প্রতিবিম্ব। একটি ঠিক জলাশয়ের মতো একটি গাছের প্রতিবিম্ব দেখা যায়, গাছের ডাগায় যেরকম প্রতিবিম্ব দেখা যায় তেমনি পরক্রিয়া প্রেম এই জগতের বিকৃতভাবে প্রতিবিম্ব, তা অত্যন্ত জঘন্য বলে মনে করা হয়। তাই মানুষ গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণ করেন, তখন কেমন অপ্রাকৃত পরক্রিয়ার রসে জঘন্য বিকৃতি উপভোগ করার চেষ্টা করেন। এই জন্য এই জগতে অপ্রাকৃত পরক্রিয়ার রস উপভোগ করা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো স্বপ্নে এবং কল্পনাতে এই পরক্রিয়ার রস অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। তা যারা করে তারা সবচাইতে বিষ পান করে এই জগতে। এটা আমি যে আজকে আলোচনা করছি এটা হচ্ছে রাসলীলা সম্পর্কে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে 16,108 এত মহিষীদের সঙ্গে তিনি রাস মঞ্চে রাস নৃত্য করছেন, কিন্তু আমরা জগতে যদি এটা আমরা করি কি এটা ব্যভিচারগ্রস্ত, এবং জগতে এটা করা কি সম্ভব? একজন নারী আরেকজন পরপুরুষের প্রতি, আরেকজন পরপুরুষ আরেকজন স্ত্রীর প্রতি যদি এটা করে বেড়ায় কী হবে? জগৎ ভালো দেখাবে? ভালো দেখাবে? সেটা দেখা যাবে না। কিন্তু ভগবান তিনি পূর্ণ, তিনি করতে পারেন, তিনি মায়েরা বুঝতে পেরেছেন, তিনি করতে পারেন। তো এইখানে সেটাই বোঝানো হয়েছে যে তারা ভগবানকে পাবার জন্য কীভাবে এখানে সেই রাসমঞ্চের বর্ণনা করা হচ্ছে। দেখি
ভগবান হচ্ছেন পরম ভক্তা। শরৎকালে পূর্ণিমা রাতে ব্রজগোপিকাদের সঙ্গ সুখ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তারকাদের রাজা চন্দ্র এবং সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন। শরৎকালে পূর্ণিমা রাত হচ্ছে সবচাইতে সুন্দর রাত। শরৎকালে যে পূর্ণিমা রাত, আগামীকাল যে পূর্ণিমা, বুঝতে পেরেছেন? সেটা কথা এখানে বলা হচ্ছে। এই পূর্ণিমা রাত, সেই রাতে, শরৎকালে পূর্ণিমা রাত, সেই রাতে চাঁদের আলোয় অপূর্ব প্রতিফলন দর্শন করলেন এবং শারদীয় পূর্ণিমা আজও উদযাপিত হয়ে আসছে। পূর্ব দিগন্তে পূর্ণিমা চাঁদের উদয় হল আজ। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। দেখুন কিভাবে রাসের সূচনাটা হচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য আজ চাঁদের পূর্ণিমা উদয় হলো এবং সবকিছু রক্তিম আভায় রঞ্জিত হলো। চন্দ্রের মতো সবকিছু আকাশে কুমকুম রঙের মতো রক্তিময় উঠল। দূর প্রবাস বহুদিন পর পতি ফিরে আসে। আমি পরশুদিন বলছিলাম, আজকে আকাশের রূপে এমন ধারণা করেছে যেমন দূর দেশ থেকে পতি ফিরে আসলে কি হয়, হ্যাঁ, পতি যদি ফিরে আসে পতি কিরকম হয়, রক্তিম বর্ণ ধারণ করে আনন্দে গদগদ হয়। লিঙ্গন প্রভু অনেকদিন পর যদি বাড়িতে যায় কি হবে, তার সমস্ত সহযোগী আনন্দ আত্মা হবে। ঠিক সেই রকম জ্যোৎস্না উদয় হয়েছে আর আজকে রাসমন্ত্রী শুরু হবে, রাসলীলা। আর তখন এই যে আকাশ তাদের বর্ণনা দিচ্ছে, ঝলমল তারকারাজি, গাছ, ফুল, ফল। আমি এই বর্ণনাটা আরও বলবো, তখন আরও বেশি লোক আসবে। এই পরের সূচনাটাই বলবো। তো এইভাবে বলা হচ্ছে। খবরটা কাটে দেওয়া মানে ভিডিওগুলো 7-8 মিনিট করে সারা ফেসবুকে নেই।